বাসর রাতে আমার বউয়ের প্রথম প্রশ্ন, জীবনে কয়টা প্রেম করেছেন? আমি তার কথা শুনে প্রথম চুপ করে থেকে পরে বুঝলাম, বুঝার বয়সের পর থেকে দেশের বাহিরে ছিলাম, তাই প্রেম করার সময় পাইনি। বউ বলল, তাহলে ঠিক আছে, এখন আপনি কিছু বলতে পারেন আমাকে। আমি বললাম, তুমি কাউকে ভালোবেসেছো কখনো? ও উত্তর দিল, আমি মাদ্রাসায় পড়েছি, তাই ছেলেদেরকে পাত্তা দেইনি। আমি খুব পর্দা করে চলতাম। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, কেননা এমন যুগে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। ওর আমার সাথে পারিবারিকভাবে হঠাৎ বিয়ে হয়েছে, তাই ও আমার সম্পর্কে জানে না, আমি ওর সম্পর্কে জানি না। এমনি ছবি দেখছি দুজন দুজনকে, আমার ওকে বেশ পছন্দ হয়েছে। আমাদের সংসার শুরু হলো। আমি দেশের বাইরে থাকি, তাই ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করি। একদিন পাশের বাসার বাবির সাথে আমি একটু হেসে হেসে কথা বলছিলাম, এগুলো আমার বউ দেখে ফেলছে। তারপর থেকে সারা রাত কান্না করে গেছে এবং আমার সাথে কথা বলেনি। আমি বললাম, কি হয়েছে তোমার, ঘটনাটা খুলে বলল। আমি কিভাবে বুঝতে পারবো তুমি কেন কাঁদছ? তোমার বাড়ির কারো কথা মনে পড়ছে? তোমার মার কথা মনে পড়ছে? ও কিছু বলছে না, শুধু অঝরে কেঁদে যাচ্ছে। এবার আমি জোর গলায় বললাম, শোনো, কি হয়েছে তোমার, কেন এমন করে কাঁদছ? হঠাৎ ও বলে উঠল, তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি কোনো মেয়েদের সাথে কথা বলবে না, কোনো মেয়েদের দিকে তাকাতে পারবে না, শুধু আমাকেই দেখবে। বইয়ের এমন পাগলামি কথা শুনে আমি বললাম, অবশ্যই আমি শুধু তোমার, আমি কোনো মেয়েদের দিকে তাকাবো না, আমি শুধু আমার বউকেই দেখব। এখন বলো গো, কি হয়েছে তোমার? ও বলল, তুমি আজকে পাশের বাড়ির বাবির সাথে হেসে হেসে কেন কথা বলছো? আর কখনো কথা বলবে না এভাবে। আমি চমকে গেলাম। যাই হোক, ওকে আর কিছু বললাম না, ওর কথা মেনে নিলাম। ঠিক আছে বউ, আমি আর কথা বলবো না, এবার হলো তো? রাত বাজে ৩টা, ও আমাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে, শক্ত করে ধরে আছে। এতে করে বুঝলাম বউ আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সে আমাকে হারাতে চায় না। এমন বউ পেয়ে আমি অনেক খুশি। যেদিন থেকে প্রতিজ্ঞা করলাম বউকে কষ্ট দিব না। দেখতে দেখতে ৩ মাস ছুটি শেষ, এবার আমার বিদেশে যাওয়ার পালা। আমি মালয়েশিয়া থাকি। যেদিন আমি মালয়েশিয়া যাওয়ার জন্য টিকিট কেটেছি, সেদিন বউ সারাদিন না খেয়ে আছে এবং সারাদিন কান্না করতেছে। ওর কান্না দেখে আমার বিদেশ যাওয়ার মন চাইছিল না, কিন্তু কি করার, ভাবছি এবারেই লাস্ট যাব, আর যাব না। বেশ কিছু টাকা ইনকাম করে দেশে এসে কিছু করব, তাই আমাকে যেতেই হবে। বউয়ের আজ এসব কান্না দেখে নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। দিন শেষে আমার যাওয়ার সময় হলো। কেন জানি বউটাকে রেখে যেতে ইচ্ছে করছে না। বাড়িতে আশেপাশের মানুষ ওর কান্না দেখে সবাই বিচলিত। ওর কান্না দেখে মায়ের সাথে বলছিলাম বউকে এয়ারপোর্টে নেব না। বউ এই কথা শুনে আগে বাগে গাড়িতে উঠে বসে আছে। সারা রাস্তায় গাড়ির ভেতরে আমার বুকে শুয়ে আছে, আমাকে শক্ত করে ধরে আছে। গাড়ি যখন এয়ারপোর্ট এসে ভিড়ল, তখন ও আমাকে শক্ত করে ধরে বসে আছে এবং আমাকে গাড়ি থেকে নামতে দিতে চায় না। পরে মা এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে গাড়ি থেকে নামতে দিছে। এখন বিদায়ের পালা। এই মুহূর্তে পরবর্তী পর্ব এই পেজে দেওয়া হবে, তাই যারা ফলো দেন নাই তারা ফলো দিয়ে থাকেন পরবর্তী পর্ব দেখার জন্য। ঘটনাটা বাস্তব ঘটনা, এক আপুর স্টোরি থেকে নেওয়া এই ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।